সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া বাতিলের দাবিতে আজ রোববার সকাল থেকে সচিবালয়ে বিক্ষোভে ফেটে পড়েছেন কর্মকর্তা কর্মচারীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি ও স্লোগানে মুখরিত হয় সচিবালয় এলাকা। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি মোহাম্মদ বদিউল কবির এবং সহসভাপতি মোহাম্মদ নুরুল ইসলাম। বিক্ষোভকারীরা অভিযোগ করেন 2018 সালের সরকারি চাকরি আইনে ইতোমধ্যেই সব ধরনের আচরণবিধি ও শাস্তিমূলক ব্যবস্থা অন্তর্ভুক্ত আছে। সেখানে নতুন করে 1979 সালের বিশেষ বিধান সংযোজন করে একটি দমনমূলক কালো আইন জারি করা হচ্ছে, যা রাষ্ট্রের চাকরিজীবীদের মধ্যে ভয়, অনিশ্চয়তা ও আতঙ্ক সৃষ্টি করবে। সকাল থেকে সচিবালয়ের বিভিন্ন বিভাগ ও দপ্তর থেকে কর্মকর্তা কর্মচারীরা কর্মস্থল ছেড়ে নিচে নেমে এসে মিছিলে যোগ দেন। স্লোগানে মুখরিত হয় সচিবালয়ের আঙিনা, অবৈধ কালো আইন মানব না, দমনমূলক অধ্যাদেশ বাতিল চাই। একই দাবিতে গত শনিবারও বিক্ষোভ করেন তারা। উল্লেখ্য, গত বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে সরকারি চাকরি অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। যদিও এই খসড়া অনুমোদনের পদ্ধতি নিয়েও উঠেছে প্রশ্ন। সংশ্লিষ্ট পক্ষগুলো জানায়, কোনো রকম স্টেকহোল্ডার আলোচনা ছাড়াই আইন মন্ত্রণালয়ের ভেটিং নিয়ে গোপনে খসড়া অনুমোদন করানো হয়েছে। বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদিউল কবির ও মহাসচিব নিজামুদ্দিন আহমেদ বলেন, প্রস্তাবিত অধ্যাদেশে থাকা 1979 সালের বিধানগুলো সংবিধানের 135-এর 2 অনুচ্ছেদের সরাসরি বিরোধী। এতে কর্মচারীদের বিরুদ্ধে তদন্ত ছাড়াই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হবে, যা আইনের শাসনের চরম লঙ্ঘন। আন্তঃমন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশনের এক বিবৃতিতে জানানো হয়, নতুন অধ্যাদেশ বাস্তবায়িত হলে কর্মকর্তা কর্মচারীদের চিন্তা ও বিবেকের স্বাধীনতা সংকুচিত হবে, প্রশাসনে ভয়ভীতি, পক্ষপাত ও রাজনৈতিক নির্যাতনের ঝুঁকি বাড়বে। সমন্বয়ক মোহাম্মদ নজরুল ইসলাম স্পষ্টভাবে বলেন, এই আইন জারি হলে চাকরি থাকবে না নিরাপদ, বরং হয়ে উঠবে আতঙ্কের নাম। উপদেষ্টা পরিষদের অনুমোদিত খসড়ায় 4 ধরনের অপরাধ ও 3 ধরনের শাস্তির কথা উল্লেখ রয়েছে, যেমন বরখাস্ত, পদাবনতি এবং বেতন হ্রাস। বলা হয়েছে, কেউ যদি অন্যদের মধ্যে অনানুগত্য ছড়ায়, কর্মস্থলে অনুপস্থিত থাকে কিংবা অন্যদের উস্কে দেয়, তাহলে শাস্তি হতে পারে। অধিকন্তু সংশোধিত খসড়ায় বলা হচ্ছে, তদন্ত ছাড়াও সরকারি কর্মকর্তাকে অব্যাহতি দেওয়া যাবে, আর এ সুযোগ কাজে লাগিয়ে ইচ্ছেমতো কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করার ঝুঁকি বাড়বে, এমন আশঙ্কা করছে কর্মচারী সংগঠনগুলো। এদিকে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনের পর অধ্যাদেশটি গেজেট আকারে জারি করা হবে। তবে খসড়ায় নির্দিষ্ট কি কি পরিবর্তন এসেছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।